আমাদের পরিবারের নতুন একজন সদস্য আসছে আর সেই সদস্যের জন্য আমার অনেক দায়িত্ব আর সেই সদস্যের অনেক সেবা যত্ন করতে হবে। তো এই নতুন সদস্যকে আর কোথা থেকে নিয়ে আসলাম সবকিছু দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। তো আমার ছেলেরে দেখি এইদিকে রেডি-টেডি হয়ে দাঁড়ায় রইছে। তো আমি বললাম, "কি ব্যাপার তুমি কোথায় যাচ্ছ?" তো বলল যে, "আমি নতুন সদস্য আনতে যাবো, চলো এখনই যাই।" তো আমি বললাম, "না আরো কিছুদিন পর।" তো আমার ছেলেটাই বলতেছে, "না, না কোনো কথাই শুনবো না।" তো আমার টানাটানি শুরু করে দিছে। আমি বললাম যে, "না আমি এখনো ভাত খাই নাই, আমি খাওয়া-দাওয়া করে তারপরে যাবো।" সে একটা মিনিটও শোনে নাই। তারপরে বললাম যে, "ঠিক আছে চলো আনতে যাই। কিন্তু কিছু শর্ত আছে। তুমি কিন্তু ঠিকমতো পড়াশোনা করবা আর মায়ের কথা শুনবা।" তো বলল যে ঠিক আছে রাজি। তো শর্তে যেহেতু সে মানছে তারপরে তারে নিয়ে আমি রওনা দিলাম। তো এইদিকে আমরা রওনা দিছি আর মাদ্রাসায় আমার মেয়ে ছিল। তো যাইতে, যাইতে অনেক সন্ধ্যা হয়ে যাবে দেইখা আমার মেয়ের ছুটি হয়ে যাবে। তো আমার মেয়েটা কোথায় থাকবে? তো ভাবলাম যে যাওয়ার পথে আমার মেয়েকেও নিয়ে যাই। তো এইদিকে আমরা একটা অটো নিছি আর অটো নিয়া আমার মেয়ের মাদ্রাসার সামনে গেলাম। আর আমি যাওয়ার আগেই আমার ছেলে একটা দৌড় দিয়ে গেছে তার বুইনের আনার জন্য। তো এইদিকে টেলিফোন কইরা বলতে হয়, না বললে আবার আমার মেয়েটাকে মাদ্রাসা থেকে ছাড়ে না। তো আমি এখানে মাদ্রাসার নিচে চুপচাপ করে টেলিফোন করে দিয়ে তারপর বইসা রইছি যে আমার মেয়ে কখন নামবে, কখন নামবে। তো পরে দেখি যে আমার মেয়েকে নিয়ে তারপরে নামতেছে আমার ছেলে আর মেয়ে। তো অটো আমি নিচে দাঁড়া করায় রাখছিলাম। তো তার ছেলে মেয়েকে নিয়ে তারপরে আবার আমি অটোতে উঠলাম। তো আমার ছেলে একেবারে পাগল, পাগল হয়ে রইছে। কখন আনতে যাবে, কখন আনতে যাবে? মানে আমি তো অনেক চিন্তায় আছি যে ও এই নতুন সদস্যকে আনার পরে ওর অবস্থা কী হবে আর ও পড়াশোনা ঠিকমতো করবে কিনা এটাই অনেক চিন্তায় ছিলাম। তো যাই হোক তারপরে আমি আইসা পড়লাম আর আইসা আমরা বাজারের ভিতর দিয়ে ঢুকতেছিলাম এইদিকে অটোওয়ালার ঝগড়া শুরু করে দিছে। তো তাদের ঝগড়া দেখতে আর ভালো লাগতেছিল না, কারণ অনেক জাম লাগাইয়া রাখছে। কারণ কথায় আছে না, এক খয়রাতিরে আরেক খয়রাতি দেখতে পারে না। তো এক অটোওয়ালায় আরেক অটোওয়ালারে দেখতে পারে না। তো এটা খুবই একটা খারাপ জিনিস। কারণ সবাই মিলেমিশে চলাটাই উচিত। তো পরে এই যে আইসা পড়লাম পাখির দোকানে। তো ৩ থেকে ৪ টা দোকানে জিজ্ঞেস করলাম যে ছোট বাচ্চা পাখি পাওয়া যাবে কিনা? এটাই হলো আমাদের পরিবারের নতুন সদস্য। তো স দোকানদাররা বলল যে কোনো ছোট বাচ্চা নাই। তো বাজিগার পাখি কিনবো আজকে। তো সেই বাজিগরের বাচ্চা কোথায় পাচ্ছিলাম না। পরে ৮টা-৯টা দোকান খোঁজাখুঁজির পরে একটা দোকানে আমরা পাইছি। তো বিশাল খুশি। আমার ছেলে কতটা খুশি হইছে তা আপনাদেরকে বইলা বুঝাইতে পারব না। ওর থেকে বেশি খুশি হইছি আমি। তো পাখিটা নিয়ে আর আদর না করে থাকতে পারি নাই। সবার আগে আমি ওরে নিয়ে অনেক আদর করছি। এই পাখিটা হইছে বাজিগরের বাচ্চা। কারণ এখনো কিন্তু ও বড় হয় নাই। আর যেজন্য ওরে আমরা অনেক আদর করি। কারণ আমরা অনেক ছোট থাকতে ওরে নিয়ে গেলাম। আর ওরে পাইলা পুইসা তারপরে অনেক বড় করব। আর ও অনেক বড় হয়ে আমাদের শিকারী হবে। আমাদের পরিবারে একসাথে ও থাকবে। আমাদের ছেড়ে কখনোই যাবে না। কয়েকদিন ধরে আমার ছেলেটার মনটা খুবই খারাপ ছিল। আসলে বাচ্চারা যেকোনো জিনিস চাইলেই সাথে, সাথে দিতে হয় না। তাতে বাচ্চাদের অভ্যাস খারাপ হয়ে যায়। আর কষ্ট কী জিনিস সেটাও বাচ্চারা বুঝতে পারে না। তো এইজন্য আমি ১০-১৫ দিন ওরে কাঁদাইছি। তারপরেই আমি কিনা দিলাম। আর ও যাতে পরবর্তীতে বুঝতে পারে যে কোনো জিনিস সহজেই পাওয়া যায় না। অনেক কষ্ট করে পাইতে হয়। ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের পরিবারে যেন আরেকজন সদস্য হয়ে থাকতে পারে আর আমাদের সাথে মিলেমিশে থাকতে পারে। আমি তো ওরে খুবই ভালোবাসি। আর এর আগে পুরানো ভিডিও আমার যারা দেখছেন তারা জানেন আমি আগে একটা বিড়াল পালতাম আর সেই বিড়ালটারে আমি কত পরিমাণ ভালোবাসছি সেটাও আপনারা সবাই দেখেছেন।